বিয়ে হলো রোপার, বিদায় নিয়ে চলে গেল বাবার বাড়ি থেকে। এক অজানা অচেনা পরিবেশে, অজানা অবস্থানে কেমন কাটছে আগামী দিনের সংসার রূপার, তাই দেখার জন্য উন্মুখ হয়ে আছি আমরা। চলুন দেখি রূপার অজানা বিয়ের শ্বশুর বাড়ির ইতিহাস। লাস্ট ট্রাই করি। এখনো ফোনও শিট। কি বলতে পারে? কিন্তু ফোন কখনো বন্ধ থাকে না। ফোন চলে যাচ্ছি। এখান থেকে লাইট অফ করে দাও। এত রাত পর্যন্ত কোথায় ছিল? সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? হ্যাঁ না, শুধু জানতে চাইছি। ওফো, তুমি জানতে চাও আর কে? কেন আমি তোমাকে উত্তর দেবো? কে তুমি? আমি তোমার স্ত্রী। প্রতিদিন গভীর রাতে বাড়িতে ফেরো। কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? শোনো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার আচরণে যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে বলো। আমি নিজেকে সহ্যে নেব, প্লিজ। তোমার কোনো দোষ নেই, দোষটা সবার সামনে নিয়েছিস। এই নিয়তিকে তো আমি মানি না। স্ত্রী হিসেবে এতটুকু অধিকার কি আমার নেই? তুমি কি পারো না তোমার সবকিছু আমাকে শেয়ার করতে? এমন কষ্ট তোমার, যা জানার অধিকার আমার নেই? দেখো, তুমি শহরে বড় হয়েছো, পৃথিবীটাকে আমার চেয়ে অনেক বেশি দেখেছো, আমার চেয়ে সবকিছু তুমি ভালো জানো। কেন তোমার জীবনটা এমন হবে? কেন তুমি নিজেকে এরকম শেষ করে দিবে? প্লিজ প্লিজ, তুমি এরকম করো না। আচরণ করে মাফ করো প্লিজ। কি হয়েছে আজ তোমার? আমি তো আজ তোমাকে চিনতে পারছি না। এক এক সময় তোমাকে আজ এক এক রকম লাগছে। কখনো মনে হচ্ছে আমার খুব কাছে, আবার মনে হচ্ছে অনেক দূরে। আমি জানি না, আসলে
আমি যা দেখছি তা কি সত্যি? তুমি আমার সামনে। কেন, তোমার কি মনে হচ্ছে? ছুঁয়ে দেখো আমাকে। আমার খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছে। আমার না আসলে আমার যে কিরকম লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আসলে কি হচ্ছে এইসব? আমি কাকে দেখছি? সত্যি কি তুমি? আসলে তুমি? তোমার কি মনে হয়? আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখবো? ছুঁয়ে দেখো। সোনিয়া তো কলেজ নেই? জি না, মানে গতকাল একটু গন্ডগোল হয়েছে তো এই জন্য। ও আচ্ছা ঠিক আছে, একটু যা তো গিয়ে দেখতে ভদ্রলোকের মেয়ে কি করছে, আমাকে একটা কফি দিতে বল। জি আমি খালাম্মা, ও খালাম্মা, কি হয়েছে? টাকা দেন, বাজারে যাবো। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা। মা, কফি কে করেছে? আমি। তুমি করেছো? জি। খাওয়া যাবে তো? শোনো, বাজার এসছে? না, আচ্ছা, বাজার আসলে ঠিক মতো দেখে শুনে একটু কুটে বেছে রে। তুমি আবার মাতবরি করে রান্না করতে চাও না, রান্না বান্নার তো কিছুই জানো না, শুধু তো চেহারাটা আছে। যাও। লম্বা মাথার কে জল তেলের হাসি দিয়া পাগল ফলি দেশ খাইরুন রে।
জেগে আছে তোমাকে বলেছি না দেখতে আমার জন্য। খাবে না? না, তুমি কে শেখো? কাপড়টা তো অ্যাটলিস্ট চেঞ্জ করো। ওফ প্লিজ ডিস্টার্ব করো না তো, তুমি যাও খেয়ে নিয়ে এসে। খাবেও না? শুনেন, মেয়েটার একটু যাইয়া দেখে আসেন না। যাবো, তাতে তাড়াহুড়ো কিসের? অনেক দিন ধরে মেয়েটার দেখি না। নতুন জায়গা, নতুন পরিবেশ, কেমন আছে জানতে খুবই ইচ্ছা করতেছে। আপনি কালকে গিয়ে একটু দেখে আসেন। কাল যেতে পারবো না, নতুন আত্মীয়, প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, বরঞ্চ 2-3 দিন পরে যাও। আপনি তো মা না, আপনি মায়ের কষ্ট বুঝবেন কি? সন্তানের দরদ আপনি কিছুই বুঝবেন না। আমার আপনার কথা বলতে পারো তুমি? তুমি কি ব্যস্ত? কিছু বলবে? আমার টাকা লাগবে। সেটাই তো চিন্তা করছি, টাকা ছাড়া তো তোমার দেখাই পাওয়া যায় না। সারাদিন থাকো কোথায় তুমি? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, ঘুরে বেড়াই, কাজকর্ম খুঁজি, আর রাতে যখন ব্যাক করি তখন তুমি ঘুমে থাকো। বাহ, খুব ভালো। বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে তোমার কত টাকার দরকার হয়? আজ আবার তো সব আছে খুলে যাবে। শোনো, তুমি একজন শিক্ষিত ছেলে, নিজে উপার্জন করো। দেখো, আমি আসলে এগুলো চেষ্টা করছি, হয়ে গেলে তখন জানাবো। টাকা দাও তো। তুমি যে কি চেষ্টা করছো সেটা তো আমার জানাই আছে। আমি তোমাকে সরাসরি একটা কথা বলি, তুমি যে পথে হাঁটছো সেখান থেকে যদি তুমি ফিরে আসতে না পারো, তাহলে তুমি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাবে না।
আমার এত কথা শুনতে ভালো লাগছে না, টাকা দাও তো। দেখো, তোমার চা সিগারেট খাওয়ার জন্য আমি তোমাকে খুব বেশি হলে 50 থেকে 100 টাকা দিতে পারি। তুমি কি সেটা নেবে? যদি নাও তাহলে আমি দিয়ে দেবো। তার মধ্যে তুমি আমাকে টাকা দেবে না? দেবে না টাকা? দেবে লাগবে না টাকা আমার। এই করতো 5টা পুড়িয়ে দে। টাকা দেবেন তো স্যার? এই বেটা, তো টাকা দেই না তোরে, মাল দে। না স্যার, আপনার কাছে আগের অনেক টাকা পড়ে আছে, বাকি তার মাল দিব না স্যার। তুই আমার কাছ থেকে এই পর্যন্ত এমন কখনো হয়েছে যে টাকা পাস নাই? স্যার মালের খুব ক্রাইসিস স্যার, টাকা ছাড়া দেওয়া যাবে না স্যার। আচ্ছা তোর আমি টাকা দিচ্ছি, তুই ইয়া কর, আমারে এখন 2টা পুড়িয়া দে, আমি একটু পরে এসে তোর টাকা দিয়ে দিচ্ছি। স্যার একটা কাম করেন, বাসায় যে টাকা লইহেন আমি এনে খারাইতাম, যান। ভাব কত নাই, মাল চাই জীবনে মাল। জব্বার, এই জব্বার, থামে এদিকে। গেট খোল। এই বাজে কয়টা? হ্যাঁ, এখনই ঘুমাচ্ছিস কেন? বাজে কয়টা? সকালে কেউ ঘুমায়? আসতে কথা বলেন হুজুর, আম্মা ঘুমাচ্ছে। এই এই তোর আম্মার আমি ভয় পাই রে? হ্যাঁ, তোর আম্মার আমি ভয় পাই? ভয় পাই তোর আম্মার আমি? ডাক তোর আম্মারে। মা ঘুমাচ্ছে। রূপা, মার কাছে গিয়ে কিছু টাকা নিয়ে এসো তো। কি বলে টাকা চাইবো? বলবে যে ওই আমি চাকরি খুঁজতে যাবো, টাকা লাগবে। তো তুমিই তো চাইতে পারো। কেন মুখে মুখে তর্ক করছো? তোমাকে যেটা বললাম সেটা করো, যাও। দেখো, সত্যি যদি টাকাটা তোমার চাকরির জন্য প্রয়োজন হতো তাহলে আমি তর্ক করতাম না। তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, আমি যা বলছি তা করছো না কেন? মুখে মুখে তর্ক করছো কেন তুমি আমার? মুখে মুখে তর্ক করতে তোমরাই আমাকে শিখিয়েছো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, অনেক বেশি বাড়াবাড়ি করছো তুমি। আর তুমি যে দিনরাত ড্রাগ নিয়ে পড়ে থাকো সেটা বাড়াবাড়ি হয় না? নিজে দিনরাত 24 ঘন্টা ড্রাগ নিয়ে পড়ে থাকে, ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। আর তোমার মা অহংকার মাটিতে পাই পড়ে না, পান থেকে চুল খসলে 14 গোষ্ঠী উদ্ধার করে। রূপা চুপ করো তুমি। মানুষকে মানুষের মতো করো। তোমাকে চুপ করতে বললাম না? তাহলে কিভাবে চুপ করা যায় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, আমাকে বাধ্য করো না। নেশা কিভাবে ছাড়তে হয় সেটা জানো? তুমি টাকা চাইবে কিনা সেটা বলো। না, তোমার নেশার টাকা আমি তোমার মায়ের থেকে চাইতে পারবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, চাও মার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না। কেন পারবি না তুই? কেন পারবি না? আমি বললে কেন পারবি না তুই? হ্যাঁ, পারবি না তুই? না কি করছো তুমি? এই যেটা করো না, মা জিজ্ঞেস করলে কি বলবি ভাই তুই? বলতে বাবা জমিদার শমশের চৌধুরী আমার বিয়াই। ছোট হুজুরের শ্বশুর আপনি? আসেন ভিতরে আসেন। আফামনি, ইনি ভাবির আব্বা। ওহ
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ভাবি, দেখে যাও কে এসেছে। বাবা, তুমি কেমন আছো বাবা? ভালো আছি। মা কেমন আছে? ভালো আছে। আচ্ছা ঠিক আছে ভাবি, তোমরা কথা বলো, আমি একটু কলেজ থেকে আসছি। থাকে, চলো বাবা। বসো বাবা, বসো। বাবা, তুমি খুব শুকিয়ে গেছো। আচ্ছা বাবা, লাইলি, পারুল, সোমা ওরা সবাই? বৌমা, কার সঙ্গে কথা বলছো? আপনি এসছেন একদিন পরে, তাহলে মেয়ের কথা মনে পড়লো? আসি আসি করেও সময় হয়ে উঠতে পারে না, তাই। বৌমা তুমি ঘরে যাও। বসুন। তারপর রহমান সাহেব, শুধু কি মেয়েকে দেখতেই এসেছেন নাকি যৌতুকের টাকাও নিয়ে এসেছেন? টাকা জোগাড় করতে পারিনি বিয়ান সাহেবা। নগদ টাকা আমাদের মতো লোকদের হাতে থাকে না। কিছু জমি বিক্রি পাকা কথা হয়েছে, 15-20 দিন পরে এসে আপনাকে 50,000 টাকা দিয়ে যাব। 6 মাসের মধ্যে যখন টাকাটা জোগাড় হয়নি, তখন খামাখা মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? আপনাকে তো আমি সৎলোক বলে মনে করেছিলাম। বিশ্বাস করেন, আমি মিথ্যাবাদী নই। ওই টাকাটা রূপার মামার দেওয়ার কথা ছিল, তাই দেরি হয়ে গেছে। টাকাটা কে দেবে আর কে দেবে না সেই হিসাব তো নিশ্চয়ই আমার রাখার কথা না। আপনি হচ্ছেন রূপার বাবা, টাকাটা আপনিই দেবেন। আর 2 মাস পূর্বেই দেওয়ার কথা ছিল। কথাটা কি মিথ্যে বললাম? জি না, শুধু অসুবিধার কথা বললাম। সুবিধা আপনাদের কোনোদিনও হবে না। ঠক প্রতারকদের ছল চাতুরির অভাব হয় না। আমি দরিদ্র স্কুল মাস্টার হতে পারি, তাই বলে আমাকে ঠক প্রতারক বলে কলঙ্কিত করবেন না। আপনারা জমিদার উচ্চ বংশীয় দাবি করেন, কিন্তু আপনার আচরণে মুছে কেউ হার মানায়। রহমান সাহেব, ভাষাকে সংযত করে কথা বলেন। আর একবার যদি আপনি এভাবে কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে আত্মীয় বলে খাতির করবেন। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমার এই দুর্ভাগ্য যে আপনাদের সাথে আত্মীয়তা করেছি। শুধু বংশের মর্যাদা থাকলেই হয় না, সাথে মনুষ্যত্ব থাকতে হয়। সে মনুষ্যত্বের বালে আপনাদের মাঝে নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের মনুষ্যত্ব আছে, আমাদের নেই? কথা দিয়ে কথা রাখতে পারেন না। সে কথা তো পূর্বেই বলেছি, একটা কথা না বলে পারছি না। এই সামান্য কথা যৌতুকের টাকার জন্য আপনি এত লালনিত কেন? আপনার তো জমিদার। সেই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে? আপনি যদি টাকা দিতে নাই পারেন, তাহলে মেয়ের বিয়ে দিয়েছিলেন কেন? আপনার ওই অকর্মা মেয়েকে তো আমরা জোর করে নিয়ে আসিনি। আমার মেয়ে অকর্মা নয়। যদি সে তেমন কিছু করেই থাকে, সেটা তো আপনি দেখবেন। নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার কর্তব্য তো আপনার। সেই কর্তব্য কি আপনি পালন করেছেন? হ্যাঁ, কথা বাড়িয়ে লাভ নেই। আমি চলে যাচ্ছি, রূপাকে ডাকুন। রূপার সাথে আপনার দেখা হবে না, আপনি নাচতে পারেন। দাঁড়ান, আপনার এই বাক্স দুটো নিয়ে যান। লাগে তোর আসতে? আরে কাস্টমার তো আরো আছে। কই টাকা আনছেন? টাকার বাপ আনছি, এটা রাখ, রাখা বাকি টাকা ফেরত দে আর মাল দে তাড়াতাড়ি। এটা কার বালা আনছেন? কার বালা আনছি এটা তোর জানার দরকার আছে। তুই মাল দে আমারে তাড়াতাড়ি। হাইজ্যাক ঠাইজ্যাক করেন নাই তো আবার? এই তোর কি আমার দেখে হাইজ্যাকার মনে হয়? হ্যাঁ, আপনার কত বড় লোকের পোলা মানে, কিন্তু এসব আকাঙ্ক্ষ মুখ করে। একটা কথা বলবি না। তুই এটা রাখ, মাল দে তাড়াতাড়ি। না স্যার, কার বালা এটা? এত কথা তো জানার দরকার আছে। এইটা আমার বউয়ের বালা হইছে।
আপনি আপনার বোরবালা আছেন? হ্যাঁ, তো করেন স্যার আপনার বোরবালা। আজকে বোরবালা আছেন, কয়দিন পর তার গলার নেকলেস আনতে, একদিন বৌধরে বেঁচে দিবেন স্যার। কি করছিস তুই? হ্যাঁ, তুই কি করলি? তুই আমার এইগুলো শিখাবি? তুই শিখাবি আমারে? স্যার, এই পৃথিবীতে দুই কিসিমের লোক আছে স্যার। কেউ কেউ আছে মদ বেচে দুধ খায়, আর কেউ আছে দুধ বেচে মদ খায় স্যার। আমরা স্যার মদ বেচে দুধ খাই স্যার। সোনিয়া, তোরা তো দেরি হলো কেন? আর বলো না আম্মু, রাস্তায় একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, পরে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। বোমা, এক গ্লাস পানি দাও তো। আনছি মা। কি ব্যাপার, তোমার এক হাত খালি কেন? ওই হাতে বালা কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বুঝতে পেরেছি, তোমার প্রতারক বাবাকে দিয়েছো, তাই না? কি হলো, দোষ করেছো আবার উল্টো চোখ রাঙাচ্ছ কেন? দেখুন মা, আমাকে যা খুশি বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। বাবাকে কিছু বলবেন না? প্রতারককে প্রতারক বলবো না তো কি সাধু বলবো? তোমার বাবার 50,000 টাকা দেওয়ার কথা ছিল, তা তো দিলই না, উপরন্তু একটা বালা চুরি করে নিয়ে পালালো। জানতাম যে মাস্টার মানুষরা উদার হয়, মহান হয়, এখন তো দেখছি তোমার বাবা একটা চোর, ছোট লোক। আম্মু কি অবস্থা, কি হচ্ছে এসব? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। মানুষকে একটু সম্মান করে কথা বলো। কি ব্যাপার, তুই আমার মুখের উপর কথা বলে সাহস পেলি কোত্থেকে? আম্মু, সত্যি কথা বলতে কি আবার সাহসের দরকার আছে? তাছাড়া ওনা তো পুত্রবধূ। বলো তুমি, এমন ভাবে ওর সাথে কথা বলছো যেন ও কোনো মানুষই না। ও, তার মানে কি তোর কাছ থেকে আমার কথা বলা শিখতে হবে? ন্যায্য কথা বলতে ছোট আর বড় কিন্তু কোনো ফ্যাক্টর না। ছি সোনিয়া, মায়ের সাথে অসম্মান করে কথা বলতে হয় না। ভাবি, কি বললে তুমি? আমার মায়ের সাথে অসম্মান করে কথা বলবে এই সাহস কার আছে? ছোটবেলা থেকে মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, মমতা কিচ্ছু পাইনি, কিচ্ছু না। তার বিনিময়ে পেয়েছি মায়ের চোখ রাঙানি আর ধমক। কি বললি তুই? এতদিন তো তোর মুখ থেকে এরকম কথা শুনিনি। ও, বৌমা বাড়িতে আসার পর থেকে তো সাহস বেড়ে গেছে, তাই না? আম্মু না, মানে এই ছোট লোকের মেয়েটা আমার বাড়ির শান্তি নষ্ট করছে। যতদিন পর্যন্ত তুমি বালা টাকা না নিয়ে আসতে পারবে, ততদিন পর্যন্ত তুমি এ বাড়িতে ছুটতে পারবে না। আম্মু কি অবস্থা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি।
আরেকটা কথা মনে রাখিস, আজ যেমনি আমাদের কাছে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, তেমনি যদি কখনো স্বামীর ঘর তো ত্যাগ করতেই হয়, তবে তবে তোরা যেন তার বিরহে কাঁদে। না বাবা না, তোমার আদেশ আমি রক্ষা করতে পারলাম না বাবা, পারলাম না। এ কি তুই রূপা না? তুই রহমান মাস্টারের মেয়ে না? হ্যাঁ কাকা, আমি আপনাদের রূপা। তোর এই অবস্থা কেন? জামাই বাবাজি কই? সে অনেক কথা কাকা, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবেন কাকা? চল আমি ওই বাড়িতে যাবো। আমি কি জানতে পারি আমার স্ত্রীকে তুমি কি অপরাধের বাড়ি থেকে বের করে দিয়েছ? বালা চুরি করার অপরাধ। হ্যাঁ, তোর শ্বশুর এসেছিল, যৌতুকে টাকা দেওয়ার কথা ছিল। মা, তুমি তোমার ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করিয়েছ? 50,000 টাকা তো কোনো যৌতুক হলো না,
ওটা তো তোর হাত খরচ হিসেবে চেয়েছিলাম। টাকা 50,000 না 50 লাখ না 5,000 টাকা সেটা কোনো বিষয় না। যৌতুক যৌতুকই মা। যৌতুক যৌতুক করে চিৎকার করছিস কেন? সে টাকা তো দিলই না। হ্যাঁ দেয়নি যে আমি খুশি হয়েছি। খুশি তো বটেই, টাকা তো দিলই না, উপরন্তু বালা চুরি করে নিয়ে পালালো। ছি, বাবা হয়ে কি কেউ মেয়ের গহনা চুরি করে? মা তুমি কি শিওর যে উনি ওর বালা চুরি করেছেন? হ্যাঁ অবশ্যই, তা না হলে রূপা জবাব দিতে পারলো না কেন? ভাগ্যিস আমি সময়ের মতো চলে এসেছিলাম, নইলে তো সব গহনা চুরি করে বাবাকে দিয়ে দিই। মা প্লিজ তুমি থামবে, প্লিজ তুমি থামো, একটা কথা বলবে না। কেন? বউ শ্বশুরের দুর্নাম শুনতে খারাপ লাগছে? হ্যাঁ খারাপ লাগছে, কারণ আমার বউ বা বউর বাবা কেউ চুরি করে। এটা তোর কাছে কি করে আসলো? এটা আমি ওর থেকে খুলে নিয়েছিলাম। আমি গায়েও হাত তুলেছি। অথচ দেখো কত মহৎ বাবার একটা সন্তান সে, যে তোমার সন্তানকে বাঁচানোর জন্য পুরো অপবাদটা নিজের মাথায় নিয়েছি, মুখ দিয়ে একটা শব্দ করেনি, একটা কথা বলেনি। তুমি সেই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে, সেই মেয়েটাকে। তুমি এখান থেকে যাও তো, আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। প্লিজ এখান থেকে যাও, যাও এখান থেকে, যাও এখান থেকে। রূপার এইভাবে চলে আসাটা ঠিক হয় নাই। অন্য তো কিছু করেনি, আমাকে যেভাবে অপমান করছে ওকে না জেনে কত বঞ্চনা সহ্য করতে হয়েছে। তাই বললে বাড়ি ছেড়ে চলে যাইবো? চুপ করো, তুমি যত নষ্ট হইব না। ওখানে আমি এই বিয়ে দিতে রাজি হইনি। উচ্চ শিক্ষিত জমিদার আমার ভাই দেখছে, টাকা আপনাকে দিতে হবে না, আমার ভাই দিবে। ওই শালা ঠিক ঠিকই। আমি কি বুঝতে পারছি? আমাকে তো বুঝতে দাওনি। রূপার দুঃখ কষ্টের জন্য তুমিই দায়ী। প্রথম অপরাধ করেছ আমার কথা না শুনে, দ্বিতীয় অপরাধ করেছ স্বামীর আদেশ অমান্য করে পাপ করেছ। তুমি পাপী, মহাপাপী। মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি আমাদের সমাজের মানুষকে দিনে দিনে অন্ধ করে দিচ্ছে। এমনই অন্ধ পরিবেশে পড়ে রূপার জীবনে নেমে এলো অন্ধকার। শ্বশুরালয় থেকে তাকে চলে যেতে হলো নিজের বাড়িতে। রূপার জীবনে যা ঘটেছে, এমন ঘটনা আর কারো জীবনে ঘটুক এটা কখনো প্রত্যাশা করি না। এর থেকে শিক্ষা নেওয়ার জন্য সবাইকে বলতে চাই, আপনারা যেখানে যে পরিবেশে যা কিছুই করেন না কেন, জেনে বুঝে কাজ করবেন। সবার সুখী ও সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।